গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে শুক্রবার বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করো না। আজকে একটা নতুন জিনিস তৈরি করব। ভাবছি অভিনবকে একটু সারপ্রাইজ দেব, চেষ্টা করি সারপ্রাইজ দিতে। কারণ কোনো সময় যে বানাইনি তা না, বানিয়েছি, কিন্তু অনেক দিন বানাই না। চেষ্টা করি একটু ঘরোয়া জিনিস দিয়ে যদি করা যায় তো ছেলেটাও খুব খুশি হবে আর আমারও বেশ ভালোই লাগবে। চলো দেখতে থাকো। এই ডিমের ট্রে এনেছে, ডিমের ট্রেটাতে সুতো কাটা হয়নি, সুতোটা কেটে নিয়ে এবার আমি শুরু করব। এদিকে দেখো ডিম আর চিনি একসাথে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার ফেটিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিলাম হচ্ছে আটা। আটা দিয়ে তৈরি করবো আজকে আমি, বুঝেছো? কী করবো বলো তো? কেক তৈরি করব। ময়দা দিয়ে করব না, কারণ ময়দার তো খাওয়া ঠিক ভালো না সবসময়। ময়দা আমাদের প্রায় খাওয়া হয়, ময়দার জিনিস, লুচি, পরোটা। আজকে আটা দিয়ে প্রথম চেষ্টা করছি। কোয়ান্টিটিগুলো তোমাদের পরে আমি বলে দেবো এক সময়। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। যদি তোমাদের বাড়ি বালি থাকে বালিও দিতে পারো। এই নুনের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো। স্ট্যান্ডের ওপরে ওই বাটিটা বসাবো। বাটিটা কিন্তু একটু সাদা তেল মেখে নিয়েছি, বুঝেছো? ঘি মাখালেও হবে, সাদা তেল মাখালেও হবে। চলো বসিয়ে দিই আমি। নুনটা যত গরম হবে, তবে স্টিমে বসাবো, হাই দিতে দেবো না, বুঝেছো? বসিয়ে দিয়েছি। এদিকে ইন্ডাকশানটা একটু মুছে নিচ্ছি। এদিকে মোচাটা তো সেই বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল, আমাদের সাথে দেখলেই। মোচাটাও কাটা হয়নি, খাওয়াও হচ্ছে না, ওই জন্য মোচাটাও কেটে নেবো এখন বসে। আর যেহেতু অভিনব আসবে এক্ষুনি, নুন চিনির জল একটু করে দেবো ওকে, ও খাবে। আর দেখাবো তোমাদের কেকটা কেমন হয়েছে। এই দেখো, যেহেতু আটার কোনো ফ্রুটস নেই, কারণ আমার ছেলে আবার কোনো ফ্রুটস খেতে পছন্দই করে না, ওই জন্য পুরো আটা দিয়ে ডিম আর চিনি আর আমার একটা ছিল, তোমার ভ্যানিলা এসেন্স ছিল, তার একটু 1 চামচ মতো দিয়েছি। তাই দিয়েই করা। বেশ টেস্ট হয়েছে, জানো তো, দারুণ টেস্ট হয়েছে। তাই বলছে, মা তুমি অনেক দিন পরে বানালে, খুব খুশি হয়েছে। আমাকেই আগেও খাওয়াবে। বুঝতে পেরেছ? বেশ মজা লাগলো যে ও খুশি হয়েছে। তোমরা ট্রাই করে দেখতে পারো ঘরে। সবসময় বাইরের কেক খাওয়া তো ভালো না। প্রত্যেক দিন, যেহেতু ওর 1 তারিখ থেকে এক্সাম। তো গুড মর্নিং সবাইকে, সকালবেলা শুভেচ্ছা জানিয়ে ব্লগটা আজকে যতদূর পারি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে হলো স্যাটারডে। স্যাটারডেতে দেখা যাক সারাদিন যা যা করবো তাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ করো না, একদম দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইকও দিও কিন্তু, বুঝেছো? আর আমার বেশ ভালো লাগছে, তোমরা কিন্তু এইভাবে কমেন্ট করছো, আমাকে ভীষণ মোটিভেট হচ্ছি। আর কি বলবো, মানে অল্প কয়েকদিনেই ভীষণ ভীষণ খুশি আমি তোমাদের এই ভালোবাসা পেয়ে। এইভাবে তোমরা ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, কারণ প্রচণ্ড গরম পড়ছে। পরশুদিন রাতে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু সেরকমভাবে কিছুই হয়নি আমাদের এদিকে। চলো, ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, যার জন্য বেশি মানে ভিডিও কন্টেন্ট তৈরি করতেই পারছি না, বিশেষ কিছু শেয়ারও করতে পারছি না। এত চ্যাপচ্যাপে গরম, ফ্যান চললে শোনা যায় না, ফ্যান অফ করে তোমাদেরকে ভয়েস দিতে হয়, জানো তো। ফ্যান চালালেই তোমরা শুনতে পাও না, আমি নিজেও বুঝতে পারি যে ফ্যান চালালে অসুবিধা হয় ভয়েস দিতে, ওই জন্য ফ্যান অফ করেই ভয়েসটা দিচ্ছি। তোমরা সবাই অনেকেই বলছো সাউন্ড শোনা যায় না ঠিক মতো, ওই কারণেই, কারণ রান্নাঘরে এগজস্ট প্লাস ফ্যান চালালে কোনো সাউন্ড শোনা যায় না। ষষ্ঠীটাও ঘুরে এলাম, মায়েরও মনটা ভালো লাগলো, বারবার করে ডাকছিল। মাঝখানে 2-3টে বছর আমাদের ষষ্ঠীতে যাওয়া হয়নি, এমনি তো যাওয়াই হয়, ষষ্ঠীতে যাওয়া হয় না। আর বাড়িতে যেহেতু একটাই মেয়ে জামাই, তাদের তো একটা আলাদা থাকেই। ভাই, ভাইয়ের বউ, বৌদিরা, তারপরে তোমার আমার মা, বাবা তো নেই, বারবার করে ডাকছিল। মা দুবারও এসে গেছে, এবার না গেলে ভালো লাগে না, তাও ছুটি নিয়েই গরমের মধ্যে ছুটলাম। যাই হোক, ভালো লাগলে তোমরা লাইক দিও, কমেন্ট করো, অবশ্যই পাশে থেকো এইভাবে। ভাত, সেদ্ধ ভাত বসিয়েছি, আমি আর অভিনব খাবো। এদিকে মোচা, এদিকে আন্ডা রান্না করবো, আন্ডা সেদ্ধ করা হয়ে গেছে। আমি আর অভিনব ভাত খাবো, এই কারণেই, অভিনবর জন্যই আমারও ভাত খাওয়া, ও একা খাবে না।
ওই জন্য বলছে মা তুমি আর আমি খাবো, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো একটু ওকে। কারণ সব দিন না ওই আটা ময়দা ম্যাগি এসব খেয়ে খেয়ে ওর ভালো লাগছে না, গরম গরম ভাতটা ও বেশ ভালো খাবে। চলো রান্না করতে করতে এদিকে ঝাড় দিতে চলে এলাম, কারণ ভীষণ ধুলোবালি, আর পায়ে পায়ে এত ধুলোবালি হয় না, আর ভালো লাগে না ঝাড় না দিলে। এবার দুপুরে স্নান করতে চলে যাবো এই ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করে। আর ইচ্ছা আছে বিকেলের দিকে ঘর মুছবো আজকে, এই গরমে না আর পারছি না, এখন 1:30টার বেশি বাজে। অভিনব আবার বেরোবে পড়তে, তাড়াতাড়ি করে ওকে খাওয়াবো। এদিকে দাদাভাই আসবে বলে একটু নুন চিনির জল করব। দেখো কাঠ পিঁপড়ে কামড়ে আমাকে কি অবস্থা করেছে। নুন চিনির জল বানাতে এসেছি টেবিলে, আর একটা ছোট্ট কাঠ পিঁপড়ে সেটা আমার হাত কেটে দিল। যাকে লেবু জল খাওয়াটা খুব ভালো এই গরমে, ওই জন্য লেবু জল করছি। স্নান করে এসে এই 1 গ্লাস লেবু জল আগে খেলাম আমি, আগে নিজে সিঁদুর টিঁদুর না পরে, কারণ ওদেরকে দিলাম যেহেতু সেই ওই জন্য আমিও খেয়ে নিলাম, একটু দারুণ আরাম লাগলো জানো তো। এবার আমরা অভিনবকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম, আমরা লাঞ্চ করতে বসবো। মোচার বন্ধুরা খেয়ে উঠে চলে এলাম, বাসন টাসন পরে ধোবো, একটু রেস্ট নেবো এবার, আর ভালো লাগছে না। এখন ঘড়ির কাঁটা প্রায় 2:45 বাজে, ওই জন্য আর এখন বাসন না ধুয়ে একটু রেস্ট টাইম। ফ্যান চালাইনি, চালাবো, যেহেতু ভয়েস দিচ্ছি, ভয়েস দিলে কিছু শোনা যায় না আমি দেখেছি, তাই ফ্যানটা অফ করে রেখেছি। প্রচণ্ড গরম, ফ্যান অফ করে থাকার মতো উপায় নেই। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে জানাতে কার কেমন লাগলো। সাথে থাকো, সঙ্গে থাকো, টাটা।